কোটি কোটি টাকা ইনকাম করার পরেও বড় বড় সেলিব্রিটিরা পান মশলার অ্যাড করে, বিভিন্ন বেটিং অ্যাপ প্রমোট করে। তারা নিজেরাও জানে এসব অ্যাডভার্টাইজ সমাজের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, তারপরেও তারা এইসব অ্যাড করতে পিছপা হয় না। কিন্তু কেন? আপনাদেরকে কারণ জিজ্ঞাসা করলে আপনারা এর উত্তর অনায়াসে দিবেন, টাকার জন্য করছে। আর এই টাকার জন্য আমরাও সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করি, যাতে করে গাড়ি, বাড়ি, ফোন, ড্রেস কিনতে কোনো বাধা না আসে। একটা কাগজের টুকরোর পেছনে ছুটছে সবাই, তবে আমরা অল্প বয়সে বেশি টাকা ইনকাম করার জন্য কাজে বের হয়েও শেষ পর্যায়ে কিছুই রাখতে পারি না। কিন্তু কেন? আরে শেষ পরিণতিই বাকি। মনে করেন কোনো গভর্নমেন্ট স্কিম বেরিয়েছে, আর এর ফায়দা পাওয়ার জন্য পলিটিক্যাল লিডারের সাহায্য পেলে কাজটা খুব সহজে হয়ে যাবে। তাই আমরা সেই লিডারের পেছনে ছুটি, কারণ সেখানে আমার প্রয়োজন রয়েছে। ঠিক সেভাবে মানুষের প্রয়োজন মেটাই টাকা, তাই আমরা সবাই মিলে টাকার পেছনেই ছুটি। মানুষের কাছে যখন মূল লক্ষ্য ছিল খাওয়া দাওয়া, তখন ফার্মিং যারা করতো তাদেরকে বেশি মূল্য দেওয়া হতো। কিন্তু ধীরে ধীরে যখন জব ক্রিয়েট করা হলো, তখন আমরা চাষবাসের সীমাবদ্ধতা বুঝতে পারলাম যে জব থাকলে আমরা মাসে শেষে একটা ফিক্সড প্রাইস পাবোই। চাষবাসের সময় ফসলের পোকামাকড় বা ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাচ্ছে। প্রখর রোদে কাজ করা এড়িয়ে মাত্র 8 ঘন্টা কাজ করে মাসের শেষে বেতন পাওয়া যাচ্ছে। তারপরে আমরা বিজনেসকে প্রাধান্য দিতে শুরু করলাম। যেখানে আমাদের জবের বেতন নির্ধারণই ছিল, সেখানে বিজনেস করে আমরা নিজের প্র্যাকটিস কাজে লাগিয়ে অনেক বেশি টাকা আয় করতে পারবো। তারপরে ধীরে ধীরে মানুষ বর্তমানে অনলাইন ট্রেডিংকে বেশি প্রাধান্য দিতে শুরু করলো, যার ফলে বিজনেসে শুধু টাকা লাগানো বা কোনো কোম্পানির স্টক কেনা বেচার মাধ্যমে অনেক টাকা আয় হতে পারে। যে বিজনেসে টাকা লাগাচ্ছি সেই বিজনেসকে লাভের দিকে নিয়ে যেতে হবে, সেটার পুরোপুরি দায়িত্ব থাকবে কোম্পানির। বিনা কোনো হেডেকে এরা শুধু স্টক বা শেয়ার কেনা বেচা করে, যার ফলে অতি কম সময়ে প্রচুর টাকার ভান্ডার করতে পারবে। আর ভবিষ্যতে হয়তো এআই খুব সহজেই সব কাজ করে দিতে পারবে। বেশি পরিশ্রম ছাড়াই সব কাজ অনায়াসে হয়ে যাবে। আর মানুষ হলোই আরাম প্রিয়। আমরা চাই যাতে কম পরিশ্রম করে বেশি ফল পেতে, আর সেটাই করবে এআই। তাই হয়তো যারা এআইকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ জেনে নিতে পারবে, তাদের কাছেই থাকবে টাকার পাহাড়। মানুষের প্রয়োজন যেই মেটাবে, তার পেছনেই ছুটবে মানুষ। আসলে এখন টাকা দিয়ে আমাদের প্রয়োজন মেটানো যায়, তাই আমরা সবাই টাকার পেছনে ছুটছি। কিন্তু যদি টাকার বদলে অন্য কোনো কিছু দিয়ে আমাদের প্রয়োজন মেটানো যেত, তাহলে আমরা তার পেছনেই ছুটতাম। যেমন ভাবে টাকা আসার আগে সবাই লেনদেনের মাধ্যমে প্রয়োজন মেটাতো। মনে করেন তখনকার সময়ে আমি মই বানাই আর অন্য একজন কাঠ দিয়ে চাকা বানাই। এবারে আমার যদি চাকার প্রয়োজন পড়ে, তবে আমি তার কাছ থেকে চাকা নিয়ে আমার মই দিব। আবার এমন কোনো ব্যক্তি যার কাছে শস্য রয়েছে আর তার মইয়ের প্রয়োজন পড়েছে, তাহলে সে তার শস্যের বিনিময়ে আমার কাছ থেকে মই নিতে পারবে। এইভাবেই তখনকার সময়ে একে অপরের প্রয়োজন মেটানো হতো লেনদেনের মাধ্যমে। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা দেখা দিয়েছিল, যে একটা মইয়ের বিনিময়ে কতটা শস্য নিতে পারবে বা কতটা চাকা দিলে একটা মই নিতে পারবে। আর এই সমস্যাটির সমাধান ঘটে টাকা আবিষ্কারের মাধ্যমে। প্রথমে গোল্ড সিলভার কয়েন, তারপর পেপার কারেন্সি, ধীরে ধীরে ডিজিটাল কারেন্সি মানুষের প্রয়োজনকে অতি সহজেই হাতের কাছে এনে দিয়েছে। কিন্তু টাকা পেলে কি সব প্রয়োজন মেটানো যায়? ভিডিও শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, এত টাকা ইনকাম করার পরেও শেষ পর্যায়ে কিছুই থাকে না কেন? কিংবা কোটি টাকার সেলিব্রিটিরা পান মশলার অ্যাড করে আরো টাকা কেন ইনকাম করতে চাই? আমরা সবাই অপরের থেকে পাল্লা দিয়ে এগিয়ে যেতে চাই। আমার প্রতিবেশীদের থেকে আমি যেন থাকি সবার শীর্ষে। আসলে আমরা এটা ভাবি যে আমাকে বাকিরা দেখছে। এই ধারণাটা আমাদের ছোট থেকেই প্রাপ্ত হয়। আমরা যেমন কোনো ছোট বাচ্চাদের আদর করি, বারবার তাকে অ্যাটেনশন দিই, আবার বাচ্চাটা বড় হলে তার পড়াশোনার খবর নিই, ঠিক এভাবেই ছোট থেকেই আমাদেরও অ্যাটেনশন দেওয়া হতো। আর সেই ধারণাটা আমাদের মাথার মধ্যে গেঁথে গেছে যে এখনো তারা আমায় দেখছে, আমায় উন্নতি করতে হবে, থাকতে হবে সবার আগে। এই ধ্যান ধারণাটার জন্যই আমাদের টাকা ইনকামের রেসে বের হতে হয়। কিছু টাকা ইনকাম করার পর যখন দেখি আমাদের প্রতিবেশীরা বাড়ি বানিয়ে নিয়েছে, তখন আমরাও বাড়ি বানানোর প্রস্তুতি নিই, আর সেই জন্য হোম লোন নিয়ে থাকি। বাড়ি বানিয়ে নিলে আমরা গাড়ি কেনার জন্য কার লোন নিয়ে নিই, ভালো ব্র্যান্ডের ফোন নিয়ে নিই ইএমআই এ। নিজের স্ট্যাটাস বিল করতে অপরের থেকে দামি দেখাতে গিয়ে যাচ্ছে তাই ভাবে শপিং করি। আর টাকা খরচ করার জন্য আমাদের দ্বিতীয়বার ভাবতেও হয় না। হাতের মুঠোয় গুগল পে, ফোন পে থাকার ফলে। আর হাতে টাকা না থাকলেও ক্রেডিট কার্ড সোয়াইপ করে দিই, যাতে করে আমি হই সব থেকে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস ওয়ালা ব্যক্তি। আর এই প্রতিযোগিতা শুধু প্রতিবেশীদের সাথে না, সোশ্যাল মিডিয়া এটাকে ব্যাপকভাবে কন্ট্রোল করে, যার ফলে আমরা টাকা ইনকাম করতে বের হয়েও টাকা ধরে রাখতে পারি না। সব চলে যায় লোনের বেড়া জালে। এমন অনেক কেস আছে যেখানে লোনের প্রেসারে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, যাতে করে অন্যরা আমাকে দেখে, আমার বাড়ি গাড়ি দেখে, সেই চক্করে আমরা লোনের বেড়া জালে জড়িয়ে পড়ি। কিন্তু শেষ পর্যায়ে এসে বুঝতে পারি যে আসলে কেউ আমাদের দেখতোই না। ওই যে কথাই বলে না, সমাজের লোক কি বলবে, আসলে সমাজের লোক কোনো কিছুই বলে না। ঠিক সেভাবেই লোক আমাদের দেখতোই না, আমরা নিজেই নিজের হ্যাপিনেসকে ভুলে যাচ্ছি। অনেক টাকা ইনকাম করার পরেও আমাদের আরো টাকা চাই, আমাদের চাহিদা কখনো মিটে না।
সেজন্যই এত টাকা থাকা সত্ত্বেও সেলিব্রিটিরা অ্যালকোহল, পান মশলার অ্যাড করে, বিভিন্ন ইল্লিগাল কাজের সাথে যুক্ত থাকে। এমন অনেক রিপোর্ট আছে যেখানে টাকা থাকা সত্ত্বেও মানুষ সুখী নয়। এমন অনেক সেলিব্রিটি ইন্টারভিউর সময় বলেছে যে তাদের মেন্টালি হেলথ ঠিক ছিল না, তারা ডিপ্রেশনে ছিল। আসলে টাকা কখনো কোনো সমস্যার সমাধানই না। তার মানে কি টাকা ইনকাম করা বন্ধ করে দিতে হবে? না, কখনো না। যাবতীয় প্রয়োজনে টাকা না হলে কোনো কাজই হয় না। এখন খাওয়ার জলটাও ফ্রিতে পাওয়া যায় না, কিনে খেতে হয়। তাই আমাদের অবশ্যই টাকা ইনকাম করতে হবে। তবে মনে রাখতে হবে, টাকা ইনকাম করা আমাদের জীবনের একটা অংশ, পুরো জীবন নয়। পরিবার, বন্ধুবান্ধব, প্রকৃতি আমাদের মানসিক শান্তি দেয়, অতিরিক্ত চাপ থেকে মুক্তি দেয়। তাই আমি বলবো, টাকা ইনকাম করো, টাকার জন্য ঝাঁপিয়ে পড়ো। যদি সেই টাকা দিয়ে পরিবারের সাথে সময় কাটানো যায়, বন্ধু বান্ধবদের সাথে সময় কাটিয়ে নিজেকে সুখী করতে পারো। এমন অনেক রিপোর্টে উল্লেখিত আছে যে মৃত্যুর মুখে এসে অনেক ব্যক্তি বলেছে সে যদি আরেকটু ফ্যামিলির সাথে টাইম দিতে পারতো। তারা এটা বলেনি যে তারা আরো টাকা ইনকাম করতে চায়। তাই অপরের সাথে নিজের কম্পেয়ার না করে মানসিকভাবে সুখী হওয়ার জন্য লেগে পড়ুন টাকা ইনকামের জন্য। নিজের স্বাস্থ্যের পরিচর্যা নিন, বন্ধু বান্ধবদের সাথে প্রকৃতির মাঝে সময় কাটান। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।